বুরকিনা ফাসো একটা দেশ আছে, বুরকিনা ফাসো একটা দেশ, সেটা আগের নাম বুরকিনা ফাসো ছিল না। ওই তখনকার সময় প্রেসিডেন্ট আইসা, তার নাম হচ্ছে থমাস সাঙ্কারা। এই আল্লাহর বান্দা আইসা কি করলো, বুরকিনা ফাসো দেশটাকে নাম দিয়েছে নতুন করে বুরকিনা ফাসো, মানে হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ। থমাস সাঙ্কারা যখন প্রেসিডেন্ট হিসেবে আসছে, যেখানে রাস্তা নাই সেখানে মাইলকে মাইল পাকা রাস্তা করে দিয়েছে, যেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই সেখানে বিদ্যুৎ দিয়ে দিয়েছে, যেখানে ইলেকট্রিসিটি যায় নাই সেখানে ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছে, যে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নাই, স্কুল নাই, কলেজ নাই, সেখানে হাজার হাজার স্কুল কলেজ করেছে এবং ঘোষণা দিয়েছে জিরো টলারেন্স, জিরো টলারেন্স দুর্নীতির প্রতি, যারা দুর্নীতি করবে তাদেরকে আমি শেষ করে ফেলবো। এই ঘোষণা দেওয়ার পরে ঠিক 4 বছর পরে তাকে মেরে ফেলছে। কে মারছে এবার তো বুঝতে পারতেছেন, যার পেটে ভাত ঢুকতেছে না সেই মারছে, যার পেটে খাবার ঢুকে না সেই মারছে। কিভাবে খাবার ঢুকে না? হালাল ভাবে ঢুকে না, হালাল ভাবে খাবারটা ঢুকে না, তারাই মারছে। কেন? তার খাবার বন্ধ হয়ে গিয়েছে। যদি প্রেসিডেন্ট প্রতিদিন এইরকম নতুন করে রুটিন করতেই থাকে তাহলে তো আমাদের খাবার নেই। কেন? আমরা যে হারাম খাই, যে দুর্নীতি খাই, সেটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য তাকে মেরে ফেলছে। একদিন হঠাৎ করে তিনি ভাষণ দিতেছেন, গুলি করে মেরে ফেলছে। গুলি করে মারার পরে তার ঘরে যায় দেখে তার মাত্র 2টা সাইকেল পাইছে। তার ঘরের মধ্যে 2টা সাইকেল, একটা হচ্ছে তার নিজের, যখন সে বাসভবন থেকে রাষ্ট্রীয় অফিসে যাইতো, মানে তার নিজস্ব অফিসে যাইতো, তখন সাইকেল চালায় যাইতো। আর আরেকটা সাইকেল হয়েছে পরিবার, নিজের ছেলের জন্য। 2টা সাইকেল পাইছে। সে অমুসলিম কিন্তু সে ওমরকে ফলো করেছে, সে অমুসলিম, সে সিদ্দিক আকবরকে ফলো করেছে। তার কাছে ইসলাম নাই, দিন নাই, কিন্তু সে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে ইসলামের খলিফারা কিভাবে দিনকে কায়েম করেছে। সিদ্দিক আকবর তিনি মারা যাওয়ার পরে তার ঘরের মধ্যে একটা চাদর পাইছে, একজন খাদেম পাইছে, আর একটা উট পাইছে, আর কিচ্ছু নাই। আপনি চিন্তা করতে পারেন, আমাদের দেশে অনেক সরকারি কর্মকর্তা মারা গেলে পরিবারও জানে না কোন জায়গায় কত টাকা রাখছে, বলে যাওয়ার আগে দম শেষ।